आज की रात मजा हो। দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী তামান্না ভাটিয়া, যিনি দীর্ঘদিন ধরে পর্দায় নিজের উপস্থিতি ও জনপ্রিয়তা ধরে রেখেছেন, সম্প্রতি জড়িয়েছেন একটি আইনি জটিলতায়। খ্যাতি ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা এই অভিনেত্রী একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানালেও শেষ পর্যন্ত আদালতে সেই দাবি টেকেনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, 2008 সালের 7 অক্টোবর একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ওই সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তামান্না। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ 2009 সালের 6 অক্টোবর পর্যন্ত পণ্যের মোড়ক ও প্রচারণায় তার ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে বিজ্ঞাপনে তার উপস্থিতি ব্র্যান্ডটির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করতে থাকে। দীর্ঘ সময় ধরে এই ব্যবহার চলতে থাকায় তিনি বিষয়টিকে অবৈধ এবং তার পেশাগত ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে দাবি করেন। তার মতে, একজন তারকা হিসেবে নিজের ইমেজ ও ব্র্যান্ড ভ্যালু নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই জায়গাতেই আঘাত লেগেছে। এই প্রেক্ষাপটে তিনি আদালতের শরণাপন্ন হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। উল্লেখ্য, এর আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রায় 6.2 কোটি টাকার একটি বড় চুক্তি হয়েছিল, যা তার বাণিজ্যিক মূল্যমানকে আরও সুস্পষ্ট করে। তবে পরবর্তীতে বিজ্ঞাপনটি নিয়ে জনমনে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলে সংস্থাটি একসময় সেই প্রচারণা বন্ধ করে দেয়। মামলাটি শুনানির পর মাদ্রাজ হাইকোর্ট বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে। আদালত অভিনেত্রীর উপস্থাপিত নথি, যুক্তি ও প্রমাণ বিশ্লেষণ করে দেখেন, কিন্তু বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে ক্ষতিপূরণের দাবির পক্ষে যথেষ্ট শক্ত প্রমাণ বা যুক্তি উপস্থাপন করা হয়নি। ফলে আদালত সরাসরি তামান্না ভাটিয়ার 1 কোটি টাকার ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দেয়। এই রায় স্বাভাবিকভাবেই অভিনেত্রীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি শুধু আর্থিক দাবি নয়, বরং তার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার সঙ্গেও জড়িত ছিল। সব মিলিয়ে ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় বিনোদন জগতে তারকাদের ব্র্যান্ড ইমেজ, চুক্তি এবং আইনি বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি দেখায় আদালতে কোনো দাবি প্রতিষ্ঠা করতে হলে যথেষ্ট প্রমাণ ও শক্ত যুক্তি কতটা অপরিহার্য। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।